মা, মা গো, আমার রূপাকে তুমি দেখো ঠাকুর, রক্ষা করো মা। এই নাও ঠাকুরের আশীর্বাদই মুখে নাও। আমার জন্য তুমি কি চাইলে ঠাকুরের কাছে? তোমার ভালো চাইলাম, মঙ্গল চাইলাম। তিনি যে অর্জুনের হাত দিয়ে তোমার প্রাণ বাঁচিয়েছেন তাকে প্রণাম জানালাম। আর অর্জুনের জন্য কি চাইলে? তার মানে আমার কেন এমন হয় মাসি, অর্জুনের ভেতরটা এখন পাগল পাগল করে। মনে হয় ও যদি আমাকে এই লোহার গড়ার থেকে বার করে নিয়ে যেতে পারতো। তাই তাই রূপা? হ্যাঁ মাসি। আচ্ছা, এমন হতে পারে না যে ও নদীতে নৌকা বইবে আর আমি আকাশের পাখি হয়ে উড়বো? দাও, ফুল দাও। ঠাকুরের আশীর্বাদী ফুল সঙ্গে রাখলে মনের বাসনা পূর্ণ হয়, যদি সে বাসনায় কোনো পাপ না থাকে। না কাকু, নবান্ন উৎসবের দিন তোমার মেয়ে যা কাণ্ড করলো, ছি 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 ছি। গ্রামের লোকের চোখের সামনে। আচ্ছা মেজ বৌমা, তুমি না এক সময় বলেছিলে তোমার দূর সম্পর্কে ভাইয়ের সঙ্গে ওর বিয়ে দিয়ে ওকে ঘর জামাই করবে? হ্যাঁ দাদা। কথা বলো, আমি ওর বিয়ে দেব। উইলের শর্ত বজায় থাকবে, আমি দাঁড়িয়ে থেকে বিয়ে দেব। তুমি হেরে গেছো, তুমি হেরে গেছো। এমন পারা যায় নাকি এতক্ষণ ধরে চোখের পাতা না ফেলে? ভালোবাসলে পারা যায়। যে যত বেশি ভালোবাসে সে ততক্ষণ চোখের পাতা না ফেলে থাকতে পারে। তাই? তাই। তাহলে চলো আবার শুরু করি। এই, তুমি কিন্তু আবার হেরে যাবে। তাই নাকি? রাজকন্যে, এবার কিন্তু উল্টোটাই হবে। আচ্ছা, চালিয়ে যা। গো রাজকন্যে, তুমি গ্রামের ছেলের ভালোবাসা জানো না? বর্ষার নদীর মতো দুকুল উপচে পড়বে। ফাদার, মাই সান, মস্ত একটা ঝড় তুলতে চলেছো তুমি। হ্যাঁ ফাদার, ঝড়ের হাওয়াতেই তো সব পুরনো বিদায় নেয়। তুমি কি জানো, তুমি কি চাও? জানি ফাদার, আমি বাইরের বাতাস হয়ে ঢুকে ওদের ঘরের বদ্ধ হাওয়াটাকে টেনে পার করতে চাই। আমি ওই রায়বাড়ির ভেতর বাইরে সব একাকার করে দিতে চাই। আমি ওদের অহংকারের দুর্গটাকে ভেঙে চুরমার করতে চাই। আপনি দেখে নেবেন ফাদার, ওদের ঘরের মেয়েকে টেনে বার করে এনে আমি অর্জুনের ঘরে ঘরণী করব। আর আপনি তো ফাদার আমাকে যে কথা বলতে চেয়েও বলতে পারেননি, পরিষ্কার করে বলতে পারেননি যে আমি আমার নিজের রহস্যের জাল নিজেই ছিঁড়ব। বলেননি ফাদার, বলেননি আপনি? শান্ত হও, কুল ডাউন মাই সান, শান্ত হও। না ফাদার, আমি শান্ত হতে পারবো না। আমি কিছুতেই শান্ত হব না। অ্যান্টনি, আমায় ভালোবাসো না তুমি? তুমি তুমি ভালোবাসো আমায়? বোঝো না তুমি? বুঝি, কিন্তু এখন আমার অন্য কাজ। অর্জুনের ভালোবাসার দাঁড় পাইছি আমি। ওর ভালোবাসার নৌকোটাকে টানতে টানতে পৌঁছে দিতে হবে ওই কিনারায়। তারপর আমার ছুটি। এখন আমি অন্য কিচ্ছু ভাবতে পারছি না। আমাকে তুমি ক্ষমা করে দিও প্লিজ। মাসি,
চমকে উঠলে কেন? মাসি, একটা সত্যি কথা বলবে? তোমার তোমার কিসের এত ভয় গো? ভয় কি? তুমি ওকে সত্যি কথাটা বলো। তোমরা সব কি শুরু করেছো? রূপসী, তুমি এখন যাও, যাও। না 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 না, তোমার পরিচয়টা তুমি ওকে দাও। আমার আবার কি পরিচয়? আমি এই বাড়ির দাসী। তাহলে ও তোমার কে? কেউ না, কেউ না, না, ও আমার কেউ না। ও এই বাড়ির মেয়ে, ও ও ও তোমাদের মেয়ে। তাহলেই বা তোমরা মাসির সঙ্গে এরকম খারাপ ব্যবহার কেন করো? বাড়ির কাজের লোকের ব্যাপারে তোমার এত উৎসাহ কেন? তুমি যাও, পড়াশোনা করতে যাও। কি বলছো বাপি? বাড়ির কাজের লোক কি মানুষ নয়? বাবা, কবে থেকে? এই তো সেদিনও তুই গ্রামের মানুষদের ঘেন্না করতিস। ভুল করতাম, অর্জুন আমার চোখ খুলে দিয়েছে, তাই আমি মানুষ চিনেছি। আর সত্যিকারের মানুষ ওরাই, তোমরা নও। বড় বড় কথা বলো না, যাও যাও। শোনো, এতক্ষণ ধরে ওকে মুখ ফুটে যা বলছিলে সেটা মনে রেখো। রাখো। হ্যাঁ দাদা, এখন থেকে যেমন চলছে তেমনই চলুক। ঠিক আছে। তুই শুধু ওই মেজ বৌমাকে বলে ওর ওই বিয়েটা তাড়াতাড়ি ঠিক করে ফেল। আচ্ছা। চুপ! তুমি হেরে গেছো, তুমি হেরে গেছো। এমন পারা যায় নাকি এতক্ষণ ধরে চোখের পাতা না ফেলে? ভালোবাসলে পারা যায়। যে যত বেশি ভালোবাসে সে ততক্ষণ চোখের পাতা না ফেলে থাকতে পারে। অর্জুন, হ্যাঁ অর্জুন, কেটে সাড়া দেবি না? হ্যাঁ সাহেব, তুমি আমাকে দিয়ে কাজ করালে কেন সাহেব? কেন করালে তুমি? এইদিকে ঘর। হঠাৎ আজকে এই কথা কেন? ও একটা বড় ঘরের মেয়ে আর আমি একটা সামান্য মাঝি সাহেব। আরে ভালোবাসা উঁচু নিচু চেনে নাকি রে? তুই ওসব নিয়ে কিছু ভাবিস না। তোমার জেদ মেটাতে তুমি আমায় কেন পুতুল সাজালে সাহেব? না সাহেব, না। আর তুমি আমাকে উত্তর দিয়ে যেতে হবে, উত্তর দিয়ে যেতে হবে তোকে সাহেব। আমি অনেকবার বলেছি, ওই অহংকারের দুর্গ আমি ভাঙতে চাই। আরে ভাঙতলে ভাঙোকে যাও, ভাঙোকে তুমি। কিন্তু আমাকে কেন এই নিমিত্তের ভাগী বানাতে চাইছো তুমি? এ কি সর্বনাশার খেলা তুমি আমায় শেখালে সাহেব? কি সর্বনাশার স্বপ্ন! আরে মেয়েটা, ওই মেয়েটা তো বোকা, যে না জেনে শুনে ঝাঁপ দিল সাহেব। আমি ওকে সব বলে দেবো সাহেব, আজ আমি ওকে সব বলে দেবো। তুমি আমায় মারলে সাহেব? হ্যাঁ মারলাম। কি বলে দিবি? কি বলবি ওকে? বলবি যে তুই ওকে ভালোবাসিস না? হ্যাঁ বল, ভালোবাসিস না ভালোবাসিস না? আমি ওকে ভালোবাসি সাহেব। তাহলে চিৎকার করে বল, সারা দুনিয়াকে জানিয়ে বল তুই রূপসীকে ভালোবাসিস। বল। রাজকন্যা, হ্যাঁ, রাজকন্যা, আমি তোমায় ভালোবাসি। আরো জোরে। রূপসী, জোরে চাচা। রূপসী, আমি তোমায় ভালোবাসি। রূপসী, আমি তোমায় ভালোবাসি। আপনি আমাকে থানায় ধরে নিয়ে এসেছেন কেন? আমাকে একটা সত্যি কথা বলবে? মিথ্যে কথা বলার অভ্যেস আমার নেই। ওই রায়বাড়ির মেয়ে রূপসীকে তুমি কি ভালোবাসো? হ্যাঁ, এও কি সম্ভব? নিশ্চয়ই সম্ভব। আমাকে বলা হয়েছে ভালোবাসার কোনো নিয়ম নেই, কোনো হিসেব নেই। কে বলেছে? আমি বলেছি। Why are you here? আপনি এখানে কেন এসেছেন? আমি ওকে আলাদা করে পেতে চাইছিলাম। পারবেন না, কারণ অর্জুন আর আমি এখন একাকার। ও যা বলবে আমার কথাই বলবে, ওর আলাদা কোনো কথা নেই। সেটা আমি ওর মুখ থেকে শুনতে চাই। তাই শুনুন, তুমি কি জানো যে রায়বাড়ির থেকে বলছে তুমি ওদের মেয়েকে নিয়ে পালাতে চাও? পালাবো না স্যার, টেনে নিয়ে আসবো। সাব্বাস! কি বললাম দারোগা সাহেব? অর্জুনের আলাদা কোনো কথা নেই। ঠিক আছে, তুমি যাও। আপনি কি গ্রামের বনেতটা ভেঙে দিতে চাইছেন? গ্রামের বনেত মানে কি রায়বাড়ির ভিত? ওরা তাই মনে করেন। আর আপনি? আমি চাই শান্তি এবং শৃঙ্খলার পরিবেশ, কিন্তু ওরা তো চায় না। কেন? কারণ ওরাই অশান্তি সৃষ্টি করে,
বিশৃঙ্খলা আনে, এতদিন ধরে তাই করেছে। আপনি ওদের অনেকদিন ধরে চেনেন নাকি? অপ্রাসঙ্গিক। না, প্রাসঙ্গিক, কারণ পুলিশ সূত্র ধরে মূল খোঁজে। আমি আপনাকে আগেও বলেছি যে কোনো কিছু খোঁজার ব্যাপারে আমি আপনাকে সাহায্য করব না যতদিন না আপনি নিজেকে প্রমাণ করছেন। দেখুন, আপনি কিন্তু আপনার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আগে না, আমি খালি আমার সীমানাটা আগলাচ্ছি। কি আছে আপনার সীমানার ভেতরে? আপনি গ্রামের মানুষের বন্ধু সেজে তাদেরকে তাতিয়ে একটা ব্যক্তিগত রোষ মেটাচ্ছেন। রায়বাড়ি থেকে মেয়েটিকে টেনে বার করে নিয়ে আবার খেলা খেলছেন কেন? ওয়াই? ঠিক সময় মতো উত্তর পেয়ে যাবেন। নো, আপনার সময় আর আমার সময় এক নয়। দেখুন, আমি কিন্তু কথা বার করতেও পারি। চেষ্টা করে দেখুন। দেখুন, প্রয়োজন পড়লে কিন্তু আমি নমস্কার। বিজয়, নমস্কার দাদা। হ্যাঁ, বলুন কি ব্যাপার? হ্যাঁ। আমি এসেছি মানে এনারা আমাকে নিয়ে এসেছেন ওই পবন আর ওদের জামিনের জন্য। আপনি ওদের জামিন দিতে চাইছেন? আগে ওরাই তো আপনাদের বাড়ির মেয়েকে তুলে আনার চেষ্টা করেছিল। হ্যাঁ ঠিকই স্যার, কিন্তু আপনি তো জানেন ওই শত্রু মানে মিত্র। আপনাদের শত্রুকে? কেন, ওই অ্যান্টনি আর অর্জুন মানে জোড়া শত্রু। হ্যাঁ স্যার, জোড়া শত্রু। আপনি অ্যান্টনিকে চেনেন? না বাবা, এখনো চিনি না, তবে আপনি চিনিয়ে দিলে চিনে যাবো। কেসের ডেটটা বলে দিন স্যার, জেনে আমরা চলে যাই। আগামী মঙ্গলবার। আচ্ছা, জেনে নিয়েছেন? হ্যাঁ জেনে নিয়েছি। এবার আসুন। চলি স্যার। ঠিক আছে, আসুন আসুন হ্যাঁ। আসুন। আপনি কে সেটা কিন্তু আমার এখনো জানা হলো না। হু আর ইউ? আমি কে সেটা না হয় পরে জানবেন, আগে ইনি কে সেটা খুঁজে বার করার চেষ্টা করুন। দেখি, এ তো আপনার ছবি। প্রায়। সত্যি কথা বলতে কি আমারও জানা দরকার যে আপনি কত বড় পুলিশ অফিসার, মানে আপনার মাপটা কত, কত ফুট, কত ইঞ্চি। আসি। মনে রেখো, আমার মেয়ের ভালো মন্দ আমি বুঝবো। তোমার মেয়ে? ও তাই তো। কেন ভুলে গিয়েছিলে? বৌদি, একটা মিথ্যেকে বারবার বললেই সেটা সত্যি হয়ে যায় না। কি সত্যি আর কি মিথ্যে তা যদি বলো বলো, থামলে কেন, বলো। আর কত কষ্ট তোমরা আমাকে দেবে। বাইরের লোকের কাছে মেয়েটাকে যেভাবে পরিচয় দিয়েছো, আমি তো সব মেনে নিয়েছি বৌদি, কিন্তু তাই বলে মেয়েটাকে নিয়ে এমন ছিনিমিনি খেলবে তোমরা? মায়ের চেয়ে মাসির দরদ বেশি দেখিও না ঠাকুরছি। সে কথা কি সাজা মায়ের মুখে শোভা পায় বৌদি? তাই বুঝি? আমার মা সাজা আর তোমার মা হওয়া, এই দুটো ঘটনার সাক্ষী কিন্তু একজন। আচ্ছা, আর কতদিন? সব ঠিক আছে, কিছু ঠিক নেই। যদি আমাকে সাক্ষী মানো বড় বউ, তাহলে বলবো যেমনটি চলছে তেমনটি চলুক। আর কতদিন দাদা, আর কতদিন আমাকে এসব সহ্য করতে হবে? যতদিন দরকার ততদিন। হ্যাঁ, যতদিন আমার দরকার। রূপসী, রূপসী চললে কোথায়? ভাসতে। এই ভাসতে নদীতে? আমিও যাব। ও রূপসী, এই নীলকমলি, তুমি বলেছিলে না যে আজ তোমার জন্মদিন? এই আমার জন্মদিন তোমার মনে আছে? মনে আছে। শোনো, এই লজেন্সগুলো নিয়ে যাও, নৌকোয় সব বাইকে খাওয়াও। লজেন্স আমার জন্য? উফ, তুমি কি মিষ্টি, তুমি কি ভালো। ওহো, লা 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 লা। আজ আমার জন্মদিন। হ্যাঁ, আজ আমি তোমাদের সকলকে লজেন্স খাওয়াবো। কি গো রাজকন্যা, আজ ভাসবে তো? তুমি বলেছিলে। লোক বেড়ে গেছে। হ্যাঁ, তুমি বাড়িয়েছো। অশুভ। এই সবাইকে কাটাতে হবে, বুঝলে? দেখো না কি হয়। আগে লজেন্সগুলো খেতে দাও।
আমি কিন্তু আজকে দুটো খাবো, আমার জন্মদিন তো। হ্যাঁ, বেশি বেশি করে খাও। হ্যাঁ হ্যাঁ, চলো রাজকন্যা, চলো, আজ যাবো অনেক অনেক দূরে। সাহেব 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 ময়না সাহেব সাহেব সাহেব, তুমি সব জানতে না, তুমি সব জানতে। কি জানতাম? আমি সব শুনেছিলাম, কিন্তু বিশ্বাস করিনি। আমি কিছুতেই বিশ্বাস করিনি। তুমি আমাকে কেন বলনি যে রূপসীকে ভালোবাসে? কেন বলনি? তার মানে ময়না তুইও অর্জুনকে? আমি হতে দেব না, আমি কিছুতেই হতে দেব না, আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না, কিছুতেই না, আমি কিছুতেই হতে দেব না। মেজকর্তা, 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 আপনাদের বাড়ির মেয়ে রূপসী অর্জুন মাঝিকে মন দিয়েছে, এটা কি ঠিক মেজকর্তা? রাজার বাড়ির মেয়ে হয়ে সেখানে আমার পথের কাটা হবে। আপনি রূপসীকে বুঝিয়ে বলুন, আপনি রূপসীকে একবার বুঝিয়ে বলুন না মেজকর্তা। বলবো বলবো, সব কিছু বলবো। এত তাড়া কিসের? হ্যাঁ, সময় হলে ঠিকই বলবো। কিন্তু তুই এত ছটফট করছিস কেন? আপনি কেন বুঝতে পারছেন না? অর্জুন আমার মনে বল, টাকা নিবি? আপনি এরকম করছেন কেন? তোর উপর আমার অনেক দিনের নজর ময়না, অনেক দিনের নজর। এতদিন পরে আমি তোকে পেয়েছি, আজ আমি তোকে শেষ করে দেবো।